আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরও কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড নিয়ে। আমরা কি করতেছিলাম যে ভোকাবুলারি সিরিজটা কি কন্টিনিউ করতেছিলাম। তো শুরু করা যাক। 11 নম্বর দেখেন টিচার মানে শিক্ষক। এখানে বাক্যটা বা সেন্টেন্সটা দেখেন, দ্য টিচার এক্সপ্লেইন দ্য লেসন ওয়েল। শিক্ষক পাঠটি ভালোভাবে ব্যাখ্যা করলেন। তাহলে কি বললেন, দ্য টিচার মানে শিক্ষক, দ্য টিচার মানে শিক্ষক, আর দা এটা কি একটা আর্টিকেল, দা কি একটা আর্টিকেল, টিচার মানে শিক্ষক। এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করা, আর এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করা, আর ইডিয়াস মানে কি এটা পাস্ট টেন্স। তাহলে কি করলেন মানে যেটা করে ফেলছে, তাহলে ইডিয়াসে এটা পাস্ট টেন্সে চলে গেছে V2, এটা V2 মানে কি যেটা করে ফেলছে। দ্য লেসন মানে কি পাঠটি, দ্য লেসন মানে কি পাঠটি, দ্য লেসন মানে পাঠটি। ওয়েল মানে কি ভালোভাবে, মানে কি ভালোভাবে। তাহলে দ্য টিচার এক্সপ্লেইন দ্য লেসন ওয়েল, টিচার বা শিক্ষক পাঠটি ভালোভাবে ব্যাখ্যা করলেন। 12 নম্বর বুক মানে বই। সেন্টেন্স দেখেন, শি রিড আ বুক এভরি নাইট। সে রিডস হবে, এখানে এস হবে, ঠিক আছে। শি রিডস একটি বই। মানে সে, রিড মানে পড়ে, রিড মানে কি পড়া, শি মানে সে, রিড মানে পড়ে, মানে একটি, বুক মানে বই, এভরি মানে প্রতিদিন, হ্যাঁ, তারপর কি নাইট মানে রাতে। তাহলে কি শি রিডস READS হবে, ঠিক আছে। শি রিডস সে পড়ে বুক একটি বই, এভরি নাইট প্রতিদিন রাতে, সে প্রতিদিন রাতে কি করে একটি বই পড়ে। 13 কান্ট্রি মানে দেশ। সেন্টেন্সটা দেখেন, হি ট্রাভেলড টু আ নিউ কান্ট্রি, সে একটি নতুন দেশে ভ্রমণ করেছে। কি বলছে, হি মানে সে, ট্রাভেল মানে ভ্রমণ করা, ট্রাভেলড মানে ভ্রমণ করেছে, মানে যেটা করে ফেলেছে, এটা V2 মানে পাস্ট টেন্স। তারপর দেখেন টু আ নিউ কান্ট্রি, টু একটা কি প্রিপোজিশন, মানে একটি, নিউ মানে নতুন, কান্ট্রি মানে দেশ। তাহলে টু দ্বারা কি বোঝায়, বোঝায়, ঠিক আছে, এখানে বোঝায়। হি ট্রাভেলড সে ভ্রমণ করেছে, টু আ নিউ কান্ট্রি একটি নতুন দেশে। তারপর 14 নাম্বার ফ্যামিলি মানে কি পরিবার। সেন্টেন্স দেখেন, শি লাভস হার ফ্যামিলি ভেরি নাইস, সে তার পরিবারকে খুব ভালোবাসে। শি মানে সে, লাভস মানে ভালোবাসে, হার মানে তার, ফ্যামিলি মানে পরিবার, ভেরি মানে খুবই, মাছ মানে অনেক, তারপরে কি বলছে, শি লাভস সে ভালোবাসে, হার তার ফ্যামিলি, শি লাভ সে ভালোবাসে, হার ফ্যামিলি তার ফ্যামিলি, ভেরি মাছ মানে খুব, ভেরি মাছ মানে কি খুব ভালোবাসে সে তার ফ্যামিলিকে। 15 নম্বরটা দেখেন, মার্কেট মানে বাজার। দে ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই ভেজিটেবলস, তারা সবজি কিনতে বাজারে গিয়েছিল। তাহলে দেখেন, দে মানে কি তারা, ওয়েন্ট মানে গো মানে কি গো মানে যাওয়া, আর গো এর পাস্ট টেন্স হলো কি WENT, ওয়েন্ট। গো এর পাস্ট টেন্স হলো কি V2 হলো ওয়েন্ট। তাহলে কি তারা কি করেছিল, তারা গিয়েছিল। টু দ্য মার্কেট মানে মার্কেটে, দ্য মার্কেট মানে বাজার, মার্কেট মানে কি বাজার। টু বাই মানে কিনতে, কিনতে। টু হ্যাভ মানে করতে, টু ডু মানে করতে, টু বাই মানে কি কিনতে। ভেজিটেবলস মানে সবজি, মানে কি সবজি। তাহলে যদি আমরা খুব সুন্দরভাবে এটা ব্যাখ্যা করি, দে ওয়েন্ট তারা গিয়েছিল, টু দ্য মার্কেট মানে বাজারে, টু বাই মানে কিনতে, ভেজিটেবলস মানে কি শাকসবজি। পরেরটা দেখেন 16 ফোন মানে ফোন। সেন্টেন্স দেখেন, হি কল্ড হার অন দি ফোন, সে তাকে ফোনে কল করেছিল। তাহলে হি মানে সে, কল্ড মানে কল করেছিল, হার মানে কি তাকে, অন দি ফোন মানে ফোনে, মানে কি ফোনে। হি কল্ড সে ফোন করেছিল, হি কল্ড মানে কি করেছিল, কল করেছিল, হার মানে তাকে, অন দি ফোনে কল করেছিল। 17 নম্বরটা দেখেন, ব্যাগ। সেন্টেন্স দেখেন, শি ক্যারিড হার বুকস ইন আ ব্যাগ, সে তার বইগুলো
বহন করছিল, ব্যাগে বহন করছিল। শি মানে সে, ক্যারিড মানে কি, ক্যারি মানে বহন করা, ক্যারি মানে কি বহন করা, আর ক্যারিড মানে বহন করেছিল, ক্যারিড মানে কি বহন করেছিল। হার মানে কি তার, বুকস মানে বই, ইন মানে মধ্যে, আ ব্যাগ একটি ব্যাগের মধ্যে। তাহলে যদি সহজে আমরা ব্যাখ্যা করতে চাই যে শি ক্যারিড সে বহন করেছিল, হার মানে তার, হার বুকস মানে তার বইগুলো, হার বুকস মানে কি তার বইগুলো, ইন আ ব্যাগ মানে ব্যাগে করে, ইন আ ব্যাগ মানে কি ব্যাগে, ইন আ ব্যাগ মানে কি ব্যাগে। 18 নম্বরটা দেখেন, টেবিল, টেবিল মানে টেবিল। সেন্টেন্সটা দেখেন, দ্য টেবিল ইজ মেড অফ উড, টেবিলটি কাঠের তৈরি। দ্য টেবিল ইজ মেড অফ উড, দ্য টেবিল মানে টেবিলটি, ইজ মানে হয়, মেড মানে মেড মানে কি কোনো কিছু তৈরি, অফ মানে কি অফ উড মানে কাঠের, অফ উড, অফ উড মানে কি কাঠের। অফ দ্বারা কি বোঝায়, র বা এর বোঝায়, র বা এর বোঝায় কি দ্বারা, অফ দ্বারা, ঠিক আছে। উড মানে কি কাঠ, তাহলে কি দ্য টেবিল মানে টেবিলটি, দ্য টেবিল মানে কি টেবিলটি, দ্য টেবিল মানে টেবিলটি, ইজ হয়, মেড মানে কাঠের, মেড অফ উড, মেড অফ উড দ্বারা কি বোঝায় জানেন, কাঠের তৈরি, মেড অফ উড মানে কাঠের তৈরি, মেড অফ উড মানে কি কাঠের তৈরি, এটা ফ্রেশ। তারপর দেখেন 19, চেয়ার, চেয়ার মানে কি চেয়ার। সেন্টেন্স দেখেন, হি স্যাট অন দ্য চেয়ার, সে চেয়ারে বসেছিল, হি স্যাট অন দ্য চেয়ার, হি মানে সে, স্যাট মানে বসেছিল, সিট মানে কি সিট মানে বসা, আর সেট মানে বসেছিল, সেট মানে কি বসেছিল, সেট মানে কি বসেছিল, অন মানে উপরে, দ্য চেয়ার মানে চেয়ারের উপরে। তাহলে কি সোজা কথা বলতে গেলে হি স্যাট সে বসেছিল, অন দ্য চেয়ার মানে চেয়ারে। 20 নম্বরটা দেখেন, ডোর মানে দরজা, প্লিজ ক্লোজ দ্য ডোর, দয়া করে দরজাটি বন্ধ করুন, প্লিজ মানে দয়া করে, ক্লোজ মানে বন্ধ করুন, দ্য ডোর মানে দরজাটি। তো দেখেন যে উইন্ডো, উইন্ডো মানে কি জানালা, উইন্ডো মানে জানালা। সেন্টেন্সটা দেখেন, শি ওপেন্ড দ্য উইন্ডো ফর ফ্রেশ এয়ার, সে তাজা বাতাসের জন্য জানালা খুলেছিল, সে তাজা বাতাসের জন্য জানালা খুলেছিল। শি মানে সে, শি মানে সে, ওপেন্ড, ওপেন মানে কি আমরা জানি কি OPEN, ওপেন মানে কি খোলা, আর ওপেন্ড, ওপেন্ড মানে খুলেছিল মানে পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। দ্য উইন্ডো মানে জানালাটি বা জানালা, ফর মানে জন্য, ফ্রেশ মানে কি তাজা, ফ্রেশ মানে কি তাজা, এয়ার মানে কি বাতাস, এয়ার মানে কি বাতাস। তাহলে যদি আরেকটু ভালো করে বলি যে শি ওপেন্ড মানে সে খুলেছিল, দ্য উইন্ডো মানে জানালাটি, ফর ফ্রেশ এয়ার, ফর ফ্রেশ এয়ার মানে কি তাজা বাতাসের জন্য, সে ওপেন করেছিল দ্য জানালা, জানালাটি, ফর ফ্রেশ এয়ার তাজা বাতাসের জন্য, সে তাজা বাতাসের জন্য কি করেছিল জানালাটি খুলেছিল। পরেরটা দেখেন, পেন, পেন মানে কলম। তাহলে কি হি রোট আ লেটার উইথ আ পেন, সে একটি চিঠি কলম দিয়ে লিখেছিল, হি মানে সে। রাইট, WRIT, রাইটের পাস্ট ফর্ম কি রোট, WROTE, রোট, WROTE, রোট। এটা কি হবে, এটা হলো আপনার লিখা, লিখা এটার পাস্ট ফর্ম, ঠিক আছে। হি রোট মানে সে লিখেছিল, লেটার আ মানে একটি, আ মানে কি একটি, লেটার মানে চিঠি, আর উইথ মানে কি দিয়ে, উইথ মানে সাথে বা দিয়ে, আ মানে একটি, আ মানে কি একটি, পেন মানে একটি কলম দিয়ে। তাহলে কি এটা যদি সহজভাবে বলতে চাই যে হি রোট মানে সে লিখেছিল, আর লেটার মানে একটি লেটার, উইথ আ পেন একটি কলম দিয়ে, সে একটি চিঠি কলম দিয়ে লিখেছিল, বা সে একটি কলম দিয়ে একটি চিঠি লিখেছিল। পরে 23, নোটবুক মানে খাতা, নোটবুক মানে খাতা, নোটবুক মানে কি যে শি টুক নোটস ইন হার নোটবুক, সে তার খাতায় নোট নেয়, শি মানে সে, টুক মানে নেয়, নোটস মানে নোট, ইন মানে মধ্যে, হার মানে তার, নোটবুক মানে নোটবুকের মধ্যে, ঠিক আছে। শি টুক সে নেয়, নোটস মানে নোটগুলো বা নোট নেয়, নোটস মানে শি টুক নোটস সে নোট নেয়, ইন হার নোটবুক তার নোট খাতায়, সে নোট নেয় কোথায় তার নোট খাতায়। 24, কম্পিউটার,
দেখেন হি ওয়ার্কস অন হিজ কম্পিউটার, সে তার কম্পিউটারে কাজ করে। হি মানে সে, ওয়ার্কস মানে কাজ করে, ওয়ার্ক মানে কাজ করা, WORK ওয়ার্ক, কাজ করা। আর ওয়ার্কস এস কেন যুক্ত হয়েছে, এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়েছে। এটা আমি পরে পার্সনে শিখাবো আপনাদেরকে। অন মানে অন রে, তারপর কি আছে হিজ মানে তার, কম্পিউটার মানে কম্পিউটার, সে তার কম্পিউটারে কি করে, কাজ করে, সে তার কম্পিউটারে কি করে, কাজ করে। টেলিভিশন মানে টেলিভিশন, দে ওয়াচ আ মুভি অন দ্য টেলিভিশন, তারা টেলিভিশনে একটি সিনেমা দেখেছিল। দে মানে তারা, ওয়াচড মানে দেখেছিল, আর ওয়াচ মানে দেখা, আর ওয়াচ মানে কি দেখেছিল। মানে একটি মুভি বা সিনেমা, অন দ্য টেলিভিশন মানে টেলিভিশনে, অন দ্য টেলিভিশন মানে কি টেলিভিশনে। তাহলে আমি সরাসরি বলতে চাই যে দে ওয়াচড, তারা কি করেছিল, দেখেছিল একটি মুভি অন দ্য টেলিভিশনে। মিউজিক মানে সঙ্গীত, মিউজিক মানে কি সঙ্গীত। শি লাভস লিসেনিং টু মিউজিক, শি মানে সে, লাভস মানে ভালোবাসে, লিসেনিং মানে শুনতে, টু মিউজিক মানে মিউজিক শুনতে, টু মিউজিক শুনতে ভালোবাসে। তাহলে কি শি লাভস, সে ভালোবাসে, লিসেনিং মানে শুনতে, টু মিউজিক বা সঙ্গীত শুনতে কি সে ভালোবাসে। সিটি মানে কি শহর, দ্য সিটি ইজ ভেরি ক্রাউডেড মানে শহরটি খুব ভিড়, দ্য সিটি মানে শহরটি, ইজ হয়, ভেরি মানে খুবই, ক্রাউডেড মানে কি ভিড়, ক্রাউডেড মানে কি ভিড়। দ্য সিটিটি হয়, ইজ, দ্য সিটি ইজ মানে শহরটি হয় ভেরি ক্রাউডেড মানে খুবই ভিড়। 28 ভিলেজ মানে গ্রাম, তার সেন্টেন্সটা দেখেন, হি লিভস ইন আ ভিলেজ, সে একটি গ্রামে বাস করে। হি মানে সে, লিভস মানে বাস করে। এই যে হি এর পরে যখন ভার্ব হবে তখন তার সাথে এস বা ইএস যুক্ত হবে, ঠিক আছে, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। কিন্তু এই যে না হি এর পরে ভার্ব হয়েছে তাই এস বা ইএস যুক্ত হয়েছে। এটা একটা পার্সনের ব্যবহার। লিভস ইন মানে মধ্যে বা তারপর মানে একটি ভিলেজ মানে গ্রাম, তাহলে হি লিভস সে বাস করে ইন আ ভিলেজ মানে একটি গ্রামে। 29 হসপিটাল মানে হাসপাতাল, সেন্টেন্সটা দেখেন, শি ওয়েন্ট টু দ্য হসপিটাল ফর চেক আপ, সে চেক আপের জন্য হাসপাতালে গিয়েছিল। শি মানে সে, ওয়েন্ট মানে গিয়েছিল, টু দ্য হসপিটাল মানে হাসপাতালে, ফর মানে জন্য, আর চেক আপ মানে চেক আপের জন্য। মানে একটি তো বলা যেতে পারে। সে কী করেছে, শি ওয়েন্ট টু দ্য হসপিটাল, সে হসপিটালে গিয়েছিল, ফর আ চেক আপ মানে চেক আপের জন্য। সে হাসপাতালে গিয়েছিল কেন, চেক আপের জন্য। অথবা বলা যায় যে সে চেক আপের জন্য কী করেছিল, হাসপাতালে গিয়েছিল। ডক্টর মানে ডাক্তার, ডক্টর মানে কি ডাক্তার। দ্য ডক্টর গেভ হিম মেডিসিন, ডাক্তার তাকে ওষুধ দিয়েছেন। দ্য ডক্টর মানে ডাক্তার, গেভ মানে দিয়েছিল, গেভ মানে কি দিয়েছেন বা দিয়েছিল, যেটা পূর্বে করে ফেলেছে। হিম মানে কি তাকে, হিম মানে কি তাকে, মেডিসিন মানে কি ঔষধ। তাহলে আমরা ভেঙে কি পড়লাম যে দ্য ডাক্তারটি গেভ হিম তাকে দিয়েছিল মেডিসিন, মানে কি তাকে কি দিয়েছেন, মেডিসিন দিয়েছেন।